مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم এই জগতে হয় না বাজান আমার নবীর মতো মানুষ কি দুনিয়ায় পাওয়া যাবে? আমার নবীর মতো মানুষ, নবীর সাহাবীদের মতো মানুষ এই জগতে নাই রে বাবা। একজন ইহুদি আমার নবীর বাড়িতে আসছে, আসিয়া গাছটি বুসকা রাখিয়া কয়, মুহাম্মদ রে, আল্লাহু আকবার, আপনার বাড়ির আমি মেহমান হব। নবীকে মেহমান হবা, আসো, এখন 2 ফোঁটা পানি ফেলবেন, আর যারা আমার নবীর গালি দেয় এগুলোর পিঠা পাল্লে রেডি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ। আর আমার নবীর চরিত্র রে, আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নাস্তিক ঘুরে। ডেনমার্কের জমিন আমার নবী কিনে ছবি করতেছে বাজান, যে কোনো মুহূর্তে হলে ছাড়বে, যে কোনো মুহূর্তে। বাংলাদেশ প্রতিদিনে তারা আজ থেকে আরো 6 মাস আগে ডিক্লেয়ার দিছে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন নেতা, যার চরিত্রটাই ছিল রং রঙের, যার চরিত্র 11টা বিয়ে করছে বেড়ায়, তার উম্মতের জন্য জায়েজ রাখছে 4টা, তার উম্মতের প্রতি জুলুম করে গেছে। যুবক, আমি তোর 2টা পাও ধরছি, একদিন মরণ হয়েই যাবে। যদি মরতে হয় 2-4টা নাস্তিক মুস্তিক রয়ে মরবো, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? একদম পিছনের থেকে মুসলমানের পোলার মতো উত্তর দিবি, পৃথিবীর যাই হলেই হোক আমার নবীর বিরুদ্ধে যাই ছবি করছে, ওই ছবি পৃথিবীর যাই প্রান্তে চলুক, সারা বিশ্বের মুসলমান এক হইয়া ওই হলে বোমা দিয়ে উড়াই দেবা, কেরা দিয়ে আসো, আল্লাহকে হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কষ্ট হয় তাকবীরের সময় কারো মুখে যেন হাসি না থাকে। তাকবীর এটা হলো সাহাবীদের প্রতীক, নবীদের প্রতীক, নামাজীদের প্রতীক, ফেরেশতাদের প্রতীক, আল্লাহর প্রতীক। আল্লাহু আকবার জোরে বলো। মাহফিলের মাঝখান দিয়ে 2টা যুবক দাঁড়াইবা, যারা তাকবীর সঠিকভাবে দিতে পারো, জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলো। তোমার বাহন শক্তি, তোমার মেধাবী শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে। নবীর যুগে সব সাহাবী তাকবীর দিত না। হযরত ওমরের গলায় এত আওয়াজ ছিল, ওমর তাকবীর দিলে 1.5 কিলোমিটার পর্যন্ত যাইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের চাচতো ভাই তাকবীর দিলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গলার কণ্ঠ 8 কিলোমিটার যাইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা মসজিদে নববীতে বসে হেচ্ছো দিত, 8 কিলোমিটার দূরের থেকে হেচ্ছো শোনা যাইত। এত ছিল তার গলার পাওয়ার, যেরকম মারহাবা। যুবক, এখন রেডি হও, যদি মরতে হয় নাস্তিক গুলা লইয়াই মরবো, ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। যদি কোন নাস্তিক কারা নিস্তাক পাও না তোমার বাড়ির কাছে, মাজার পূজারি, কবর পূজারি, একক তো নামাজ পড়ে না, দিন ভরে গাঞ্জা ফোকলা ডলে, 24 ঘন্টা বিড়ি টানে, খাজা বাবা খাজা বাবা, গাঞ্জা খাবা, দিলদারে পরিষ্কার করবা, পরিষ্কার করবো না তোর খাজা বাবা তোরে, এটা মাফ না নাই? দিন ভরে খাজা বাবা খাজা বাবা, খাজা বাবা খাজা বাবা, আমারই গান শুনবা, ডাব্বাডারে ধরাই দিবা, ডিব্বার মতো করলে দিয়া টানবো বাবা আরামে বইয়া, কুকুম 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 রে, কুকুম 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 রে।
ঠিক না বেঠে? বদমাইশের দল, নামাজ নাই, রোজা নাই, হালাকে নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? নামাজ ছাড়া যেটা কবে যে জান্নাতে যাবে, ওটা অমানুষ, কুত্তা, শয়তান, ওরে মারা ফরজ। ঠিক না বেঠিক? এখন সবচেয়ে মানুষকে ইমান ধ্বংস করার জায়গা হইতে মাজার। কত বড় শয়তান ঘুমাই রয়েছে মাজারে, যে মরার পরে হার পয়সা লাগে। ঠিক না বেঠিক? ওই যে গোলাপ সার মাজার আখ করে রয়েছে পয়সার লাগে, বদমাইশ করে রয়েছে, মরার পরে এত পয়সা লাগে তারা তো পয়সা দিব নে উঠে লোকে আমাকে লাগে। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, পীর বাপেরে বকতাছি, পীর রে বকি, তোর বাপেরে তো বকি না। বাইরে আমার দিকে তাকাও, চোখের 2 ফোঁটা পানি বরাদ্দ করো। একজন ইহুদি নবীর বাড়ি এসে কয়, আমি খুব গরিব মানুষ, আমি আপনার বাড়ি মেহমান হব। আমি শুনছি আপনি বলে খুব দয়ালু, আল্লাহ বলে আপনার খুব দয়া করে বানাইছে, আমার 2 বেলা খাওয়া দিলেন। নবী কইছে, তুমি তো আমারটা খাইবে না, খাইবে আল্লাহ। হালাকে তখন আমার নবীর ঘরে কোনো খাওয়া ছিল না। আহা বাজার, নবী আমার বাজারের থেকে বাজার করে আনছে, অনেক টাকার বাজার, কিন্তু নবীর পকেটে পয়সা নেই, ধার করে আনছে, ধার। ইউকরিদুল্লাহ করদান হাসানা। নবী বলেন, কেউ যদি কেউ টাকা ধার দেয়, সঠিক মোতাবেক যদি ওইটা পুরো করে দেয়, সে একটা কবুল হতে সব পায়। সংসার দারুদের উপরে চলানো, এটা সুন্নতের রাসূল। নবী বলছেন, ধার করা, তুমি যার কাছে টাকা আনবা সঠিক মোতাবেক ওয়াদা মোতাবেক দিয়ে দিবা, যার কাছে ধার করবা তার গুনাহ মাপ, তোমার গুনাহ মাপ। আর আমরা ধার করি, ভাই আগামী মঙ্গলবার দিয়ে মনে দেওয়া আমার 500 টাকা, ভাই অনেক বিপদে আছে, 6 মাস যায়, মঙ্গলবার আর আসে না, নিজের পকেটের পয়সা দিয়ে স্যান্ডেল ছিঁড়ে যায়। ঠিক না ভাই? এ কালা ভাই বাচ্চা আছো, বড় হিগে দেখো মাঝি ক বাচ্চা নেই, কথা ঠিক না বেঠিক? আমার দেশের ভাষা দিলাম, এরকম কয় কি কয় না? আরে আমার দেশের একজনে 1000 টাকা নিছে অনেক আগে আমার চাচার কাছ থেকে, হে দেখতেছে ঘরে বই বিড়ি টানতেছে। আমার চাচা কয়, এ দলমে ভাই, বউরে কয় মাঝি ক বাচ্চা নেই, সেটাও আমার চাচা বলতেছে, সে কইতেছে যাই ক বাচ্চা নাই। লাস্টে আমার চাচাও সেরকম পুনটা ঘরে দিয়ে কয়, বউরে মিথ্যা কথা শিখে দেশ কি বাইরে হাইসে দিয়ে কয়, ভাই লজ্জা দিব না, চিল্লে কইছে বোঝো না, পয়সা নাই। কয়তো কয়দিন ঘুরাবি, দিবি কবে? কয় বুধবার দিব না। গেছে বুধবারে, যাই দেখে ওর বাড়ি গেছে। এরকম লোক আছে না নাই? জোরে কন। ওয়াদা মোতাবেক টাকা নিয়ে টাকা ফেরত দেয় একটা কবুল হতে সরব। আমার নবীর জীবনে এত ধার নবীর মতো কেউ করে নাই। স্পষ্ট কোরআনের আয়াত যে কর্জে হাসানা দিবে এবং নিবে উভয়কে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ওয়াদা ঠিক রাখতে হবে। বাইরে রে ইহুদি আমার নবীর বাড়িতে মেহমান, নবী আমার কর্জে হাসানা আনিয়া বাজান বাম্পারে বাজার করছে। মানুষ কারে কয়, মানুষ কেমনে বানায় দেয়? বাজার করে নবীর ঘরে খাবার নাই, মেহমানের লাগে এত দামি দামি খাবার পাকাইছে, খাইছেও জনমের খাওয়া, খাইয়ে পেট ডোল বানাইছে। আমরা হুজুরা দেখেন না, দাওয়াত খেতে গেলে আগে পায়জামার গিট্টু খুলি, আগে টান দিয়ে, পরের বাড়ি খাওয়ান তো। এই 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 সোনা, তুই হাঁটা দিলি কে? আল্লাহ মাফ করুক, জোর কান আমিন। এই আপনি দেখেন ওদের উঠতে না পারে, আমার দিকে গোর, এদিকে গোর, গোরের দিকে। এ ভাইরা আমার দিকে তাকান, যখন জনমের খাওয়া খাইছে, পেটটার এরম বানাইছে, আমাকে হুজুর গমতো দেন। অনেকে হুজুরে খাওয়াইয়া বাড়িতে বেড়ে নামতায় না, খোটা দেওয়া শুরু করে। এই জাত এমন খাইতে কম খায় না, মোল্লার জাত মানুষের জাত না, এগুলো পরে দিয়ে খায়। এই কোরআন ধরে বললাম বাজান, আলে বলে আমার খাওয়াইয়া করবেন, খোটা দিয়েন না।
যারা আলেমদেরকে গালি দেয়, যারা আলেমদেরকে খোটা দেয়, এই কোরআন ধরে বলছি, ও মরার আগে আল্লাহর খাওয়া উঠে নিয়ে যায়। ঠিক না? দেখাবো দেখাবো। আলেমুল আমারে বকা দেয়, আলেমুল আমার রাজাকার কয়, আলেমুল আমার আলবদর কয়, আলেমুল আমারে পরের বাড়িতে খাইয়ে করে খোটা দেয়। আল্লাহ কয় তুই আলেমনে খোটা দিচ্ছিস, খাওয়ানের খোটা, তোর খাওয়ার জীবনের তোরে ব্যাংকের উঠে গেলাবো, তোর অ্যাকাউন্ট সুদ্ধা বাদ করে দেবো। রাত্রে আলেমরে বইকে বইকে হইছে বউ লইয়া, রাত্রে কয় বউ রে কি রে আমার দিকে করে কো বাবা, ও মা বাবা, বাথরুম শুরু হয়েছে, গেছে হাসপাতালে, ডাক্তার চেক গেছে 40টা, বেলার টেস্ট, নারী টেস্ট, গা টেস্ট, চুল টেস্ট সব দিছে, দিয়ে ধরা খাইছে, ডায়াবেটিস হয়েছে, হার্টের রোগ হয়েছে, আজ থেকে গোশ খাওয়া, মাছের সোহের মুখে 1 পিস। ঠিক না? ঠিক। আজ থেকে ভাত খাবা এক বেলা খাইবা, খাইবা তো খাইবা, কিন্তু চায়ের কাপে 2 কাপ। ঠিক না? ঠিক। এরপরে ডাক্তার বলে দিছে জীবনে বিরিয়ানি পেটে দিবা, সেদিন আবার হাসপাতালে ভর্তি হইবা। বউকে তুমি না হুজুরকে খাওয়াই খোটা দিচ্ছিলে, এর লেগে তোর খাওয়ানোর লোক হয়ে গেছে। ঠিক না? ঠিক। ও বাজান ভালো করে বুঝেন, আলেমুল আমাকে যদি সত্যিকারে ভালোবাসেন, আমার আল্লাহকে ভালোবাসা হবে। আলেমদেরকে যারা ভালোবাসবেন, সে নবীরে ভালোবাসা হবে। যেই মহিলা আলেমকে পাক করে তার নিজের হাত দিয়ে খাওয়াবে, আমি কোরআন ধরে ওয়াদা করে গেলাম, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার সাথে হাসর করে দিবে। ও ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই গো ভাই, নবীর হাদিস গুলা মাইনা নিবা, মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাসন নাসরকে বিশ্বাস করবা, কিয়ামতের মাঠে আমার আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে চলে যাইবা। আল্লাহু আকবার করে কও। নবীর বাড়িতে খাইছে বাজান, জনমের খাওয়া খাইছে, খাইয়া নবী মসজিদের ভিতরে তাহাজ্জুদ পড়তে গেছে, বেঈমানদের আরামের বিছানা বিছাইয়া দিয়ে গেছে, আরামের সাথে খাই, আরামের সাথে ঘুমাইছে, 4 রাত পাও 4 দিক দিয়া দিছে, রাত 10টার পরে তার মনে শয়তানি যাচ্ছে, নবী মুহাম্মদ মুসলমানদের নেতা, আমাদের শত্রু, ওরে সোজা করতে হইলে একটা কাজ করতে হবে, ওর বাড়িতে যেখানে খাইছি ওইখানেই থুইয়া যায়। থুইয়া যাই বোঝেন না? খাইতে হেন্দিয়া থুইয়া যাবো হেন্দিয়া। বাজান এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন, খাইছে 1 ছিদ্র দিয়া, বাইর করবার 1 ছিদ্র দিয়া। আল্লাহ সিস্টেম কি দেখছেন নি? এটা দিয়ে বাইরে লয় বমি, আর ওদিক দিয়ে বাইরে লয় পায়খানা। ঠিক না ভাই? জোরে কর, আরো জোরে। দেখছেন আল্লাহ পানি কোন দিক দিয়ে খান? নাক দিয়া না গাল দিয়া? দেখছেন? পানি খান গাল দিয়া, ভাত খান গাল দিয়া, কিন্তু বাজান পায়খানা প্রস্রাব বাইরে হয় 2 দিক দিয়ে 2টা। দেখছেন আমার আল্লাহর নিয়ম কি? আল্লাহরে বললেন না, ইবাদত একমাত্র তার জন্য, আল্লাহর জন্য, যিনি আমার এত সুন্দর সিস্টেম চালু করছে। দেখেন পানির জায়গায় পানি চলে যাইতেছে, পায়খানার জায়গায় পায়খানা চলে যাইতেছে, যাইতেছে কিন্তু এক জায়গা দিয়া। দেখছেন? এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবি, সারা রাত বেঈমান ঘুমায় নাই, এখানে একটু এখানে একটু এখানে একটু, সারা ঘর ঘুরে পায়খানা করছে, খেতা বালিশের জনমের মাখান মাখাইছে, পায়খানা খেতাই করে ডলা দিছে, বালিশে মাখাইছে, বিছনা চাদরে মাখাইছে, ওয়ালের সাথে লেপছে, লিপে লুপে ফজরে আজান দিলে বাঁচছে। আল্লাহু আকবার করো। আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ, দেখ নবী কি নিতারে কারে গালি দেয় রে ভাই, কারে গালি দেয়? ওই নবী বলছে যারা মা বাবার খেদমত করবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আব্দুর রহমান বলতেছে তোর মায়ের মাছ আজকে তোর মার কথা কর,
হে যুবক ভাই, সারা রাত পায়খানা করিয়াও, বিলালের আজানের আগে লোকটা ভাগিয়াও পাশের মহল্লায় পলাই আছে। নবী আমার ফজরের নামাজ পড়ে চিন্তা করে লোকটা তো ইহুদি, তার ধর্মের তো আর নামাজ নাই, দেখি লোকটা কি করে। নবী দরজার কাছে যাইয়া দেখে আরে বন্ধুরে, নবী আমার মুখে কাপড় না দিয়া খেতা বারিশ গুলা নিজে মাথায় লইছে। নিজে মাথায় লইয়া জান্নাতুল বাকি কবরস্থানের কোনায় দাঁড়াইয়া নবী আমার কুয়ার থেকে পানি উঠায়, সাহাবীরা দৌড়ায় গেছে, হুজুর আমরা একটু ধুইতে পারি। নবী বলে দেখো নিজের কাজ নিজে করা যে কত সুলভ, খবরদার তোমরা ভালোবাসো বাসো, আমার কাজ আমারে করতে দাও। পায়খানা গুলা বাজানো এইভাবে বিছনা চাদর থেকে ডলিয়া ডলিয়া ধুচ্ছে। আর নবী বলতে যাহারে, যেই লোকটা আমার বাড়ির মেহমান ছিল, সারা রাত না জানি লোকটার কত কষ্ট হয়েছে। ওমর দৌড়ে আসছে, হুজুর এইটার কষ্ট হয় না, এটা আপনার সাথে দুশ্মনী করছে, এই যে ধরে লইছে। নবী তুমি কই পাইলা? আপনার পায়খানার খেতা ধোনের পালাই পালাই দেখতে ছিল। চিন্তা করলাম এটা তো শয়তানি করে এই কাম করছে, পরে ধরে লইছে জড়িয়ে। নবী হাত ধরে কয় তোমার খুব কষ্ট হয়েছে না? আরে আমি নামাজ পড়তেছিলাম তো, এই জন্য তোমার রাতের খবর নিতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। আল্লাহ মাফ করে দিও। এই ছেলেটা ছিল অত্যন্ত ধনী ছেলে, আবু হুজাফা নাম ছিল। এই আবু হুজাফা মনে মনে মানুষের কাছে শুনছে নবী মুহাম্মদ একজন জালিম, নবী মুহাম্মদ হইল দুনিয়ার শ্রেষ্ঠ রাগী, নবী মুহাম্মদ পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসী। এই আবু হুজাফা নবীর পরীক্ষা করার জন্য নবীর বাড়িতে মেহমান হয়েছিল। নবী যখন তার পায়খানা নিজাতে পরিষ্কার করে, কাউরে করতে দেয় না, আবার ধরে আনছে তার সাহাবীরা বহুত মার দিছে। নবী মুহাম্মদ মাইর না দিয়া বুকে টানিয়া নিয়ে কয় তোমরা কি করলো? লোকটা সারা রাত কষ্ট হয়েছে, তুমি আমার মাফ করে দিও। যুবকটা একটা দৌড় দিয়া নবীর পাও ধরে বলে নবীজি আমার দয়ার নবী, আমি সত্যিকারে আপনার পরীক্ষার জন্য আপনার বাড়িতে আইছি। আজকে তোমার কোন নবীর গালি দেয় রে? জীবনে সবাই রে খাতির করলেও যারা নবীরে গালি দেয় এগো খাতির করিস না। রাজি আসুন না না ভাই, রাজি আসুন না? যুবক রাজি আসুন না, রাজি আসুন না? থাক, তোদের এই কাপাসিয়াই একজন নাস্তিক আমার নবীর গালি দিচ্ছে। কথা ঠিক না? ঠিক। তোদের শ্রীপুরাই বনকুড়া এখানে যদি জন্ম নেয়, ওর বাড়ি যদি অ্যাডভান্স পাস, ওরে কুত্তার মতো পিটাইয়া শ্রীপুর থানা করবি। কে কে রাজি আছো? আল্লাহকে হাত সবা দেখা। এই মুসলমানের বলা নবীর চরিত্র দেখ, মানুষ কারে হয়, আল্লাহ কয়। এখানে শেষ না। যখন পাও জোরে ধরে বলে হুজুর আমি আপনার পরীক্ষা করা শেষ, আমার কালেমা পড়াই দেন। হয়তো ওমরের সামনে কয় ওমরে তুই যদি লোকটারে মারিয়ে ফেলতি, লোকটা কি হেদায়েত পাইতো? কয় না। ওমর আজ থেকে যায় না। মুসলমান যদি ইহুদি হয়ে যায় সেটার হেদায়েত পাওয়া যায় না, ঠিক না? ঠিক। মুসলমান যদি ইহুদি হয়, নাস্তিক হয়, এটা কোনোদিন হেদায়েত পায় না। কিন্তু অমুসলমান যদি মুসলমান হয়, সে ফেরেশতা থেকে বেশি ভালো হয়।
যেরকম ভাবে নাস্তিক ছিল কবির চৌধুরী, নাস্তিক ছিল কবি শামসুর রহমান, হুমায়ুন আজাদ, এরকম আরো যে নাস্তিক গুলো আছে, এই ডক্টর কবির, আলী অজাগর, আলী আসগার না, এটা আলী অজাগর, তসলিমা নাসরিন, এই বদমাইশের মাইয়া বদমাইশ। আর বাংলাদেশে একজন নাস্তিক আছে, আমার শাশুড়ি তারে সাইজ করে দিতে। শেখ হাসিনার ভালো কোন আর খারাপ কোন, বেচারি অনেক ভালো কাম করছে, আমি ধন্যবাদ জানাই। লতিফ সিদ্দিকের মতো বদমাইশকে কাট আউট করে দিচ্ছে। কথা ঠিক না বেঠে? ওটা লতিফ সিদ্দিকে কথা যায় না, ওটা লইতে কইবা। কথা ঠিক না বেঠে? জোরে কর। 24 ঘন্টা বোতল খাইয়া কি কইব না কবে ঠিক পায় না। ইসলাম নিয়ে কটূক্তি করো, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে সে যে দলেরই হোক, আওয়ামী লীগেরা ওই শয়তানটা পছন্দ করে না। ঠিক না ঠিক? কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কাউরে খাতির করে না। এটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইতেছে? খারাপ লাগে? আর মাত্র 15 মিনিট কথা বলবো। বুক ব্যথা হয়ে গেছে তোমার মাইকে, 2 ঘন্টা মারা যায়। কোন বক্তা আছে মেয়ে 2 ঘন্টা ওয়াজ করে বাংলাদেশে? ফাইলাম তুই দরবার করো না, দেয়াদি নাই, বাদ হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে কর। ওয়াজ করবো, শর্ত একটা, উঠলে ওরা জায়গায় মোতাই দিবা। রাজি? রাজি? তুমি কি জায়গা বিশ্রাইতেছি, জায়গা দাও, নাহলে প্যান ধরে বহ। এই যে যুবক খারাপ বহা না, প্যান দাও, প্যান দেখ। আল্লাহু আকবার জোরে কর। এটা ম্যান্ডেল বলে, প্যান্ডেল। বাইরে আমার দিকে তাকান। আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? নবীর উম্মতের মতো মানুষও দুনিয়ায় নাই। ঠিক না ঠিক? যেরকম যেটা নবীর দুশ্মন, এটা উম্মত না, ওটা আল্লাহর বান্দর, আল্লাহর বান্দা না। ওইটার জন্য শরিয়াত নাই, ওইটার জন্য জান্নাত নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হে জানোয়ার। ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্ম নিয়ে জানোয়ার। এমন পোলা রাইখে যাবে না চাচা, ওই পোলা মন্ত্রী হোক আর এমপি হোক, যদি ইসলাম লালিয়ে কবরে যায়, তোমার ওই পোলার শয়তানের যে দাম আছে, কুত্তার যে দাম আছে, তোমার ওই পোলার সেই দাম নাই। কথা ঠিক না ঠিক? আবু জেহেলের সাইরেনের দাম আছে, উতবার দাম আছে, সাহেবার দাম আছে। হালাকেরা কিন্তু অনেক দামি মানুষ ছিল, এদের সামনে কোনো মানুষ কথা বলতে সাহস পাইত না। এবং এদের দলে ছিল একজন বড় নেতা, নাম ছিল তার ওমর। এই ওমরের সামনে কোনো মানুষ কথা বলতে সাহস পাইত না। সেই ওমর আজকাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সমস্ত মানুষের ভিতরে নবীরা ছাড়া 2য় নাম্বার জান্নাতে যাবে সেই ওমর। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি মানুষ ছিল, যার কথা সারা দুনিয়ার মানুষ উঠতে বসত, রুমে কায়সার, যে আমার নবীর চিঠি পাইয়া 2 টুকরা করে হেলাইছিল। নবী তখন বলছিল যে আমার হাতের লেখা চিঠি 2 টুকরা করছে, আল্লাহ ওরা 2 টুকরা করে ফেলাইও। এই বেঈমানটারে বাঘে এমন ভাবে ছেড়ছে, মানে 2 টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার করে বলেন। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হলো না, জোর হলো না। ইলেকশন আইছে, ইলেকশন আইছে, সেটা বলে আল্লাহ। আল্লাহ ভোটাভুটি করবো না, মারহাবা কর। আমি আল্লাহর পক্ষে একটা ভোট চাইব, সেটা হলো এলাকায় কোন আল্লাহর ওলি আছে দাঁড়াবে জানি না, কোন পচা ওলি দাঁড়াবে আমি জানি না, তবে আল্লাহর কোরআনের পক্ষে একটা ভোট চাইব। যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, পরে লাইট থেকে তল ব্যাগ ছাড়াই হেলাই না। রাজি আসুন নাই? রাজি আসুন নাই? এটা হলো আল্লাহর পক্ষে ভোট। আল্লাহ আমাদের কবুল করুক। জোর কর আমিন, আরো জোর কর আমিন। চাঁদে চাঁদ দিলে বেটাই। এ ভাইরা আমার দিকে তাকান। নবীর যে উম্মাত, সেটা সত্যিকারের মানুষ। উম্মাত তো সবাই, রমেশ বাবুও নবীর উম্মাত, গগেন বাবুও নবীর উম্মাত, সুরেন বাবুও নবীর উম্মাত। ঠিক না বে ঠিক? তুমি আব্দুর রহমানও নবীর উম্মাত, আমি নবী, আমি যে ইমাম, আমিও নবীর উম্মাত। কিন্তু উম্মাতের ভিতরে পার্থক্য আছে না নাই? রমেশ বাবু জান্নাতে যাবে? যাবে। কুত্তায় গেলে যাবে। টনি বিলাই জান্নাতে যাবে? আল্লাহ দেহ দিকে আসতে কয়। আল্লাহ আসতে বললে বেঈমান করে দুনিয়াতে নিবা।
তোমার পক্ষের একটা রায় চাইতেছি, টনি বিলাই জান্নাতে যাবে? জর্জ বুশ, কেলি বুশ, এরিয়েল শ্যারন, জ্যাক শিরার, জনি সরি কয় জমি, গেরহার্ড সোয়ডা, বান কে মুন জান্নাতে যাবে? তবে তোমাদের এলাকার যদি একটা রিক্সা চালক থাকে, ইমান নিয়ে কবরে যায়, জান্নাতে যাবে। ঠিক না ভাই? তোমাদের দেশের মাতন্নি পোস্ট কোয়ার্টারের মহিলা, বেশ্যা মহিলাও যদি হয়, সে যদি ইমান নিয়ে মরে, সেও জান্নাতে যাবে। ঠিক না ভাই? যাবে না? যাবে? যাবে? গেছে তো, বেশ্যা তো জান্নাতের বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে মহিলা। ও ভাইরা, আমার দিকে তাকান। আমার নবীর মতো মানুষ দুনিয়া আসে না। ওই নবী বলছে, যারা মা বাবার খেদমত করবে সে জান্নাতে যাবে। এখন আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরবো। আমার নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছে। হঠাৎ করে একজন মহিলা লাঠিতে ভর দিয়া নবীর বাড়ির দিকে আসতেছে। ভাইরা, লাঠিতে ভর দিয়ে আসতেছে, এই আঁঠু আর মাথা এক হয়ে গেছে। মারহাবা করো। এত গুজা হয়েছে যে আঁঠু দুটাও দুটা মাথা, মাথাও মাথা, তিন মাথা যাকে বলে। কিন্তু হালিমা সাদিয়া নবীর মা ভদ্রচিত ভাষায় কথাটা বলবেন, মস্করা করে বলবেন, ইমান চলে যাবে। কারণ আমার নবীকে এই মহিলাটা 2.5 বছর তার নিজের বুকের দুধ খাওয়াছে। হালিমা সাদিয়ার ইতিহাস জানেন? বলে দিচ্ছি। অবদান মক্কার ভূখণ্ডে একটা সিস্টেম ছিল, মার কোলে বাচ্চা হইলে মা তাদেরকে দুধ পান করাইতো না, দাই মেরে দিয়ে দুধ পান করাইতো। এটা ছিল মক্কার বৈষম্য, সামাজিক বৈষম্য। যদি কোনো মানুষ তার বউরে দিয়ে দুধ খাওয়াইতো, কইতো বেটা কিপটা, ওই শালা কিপটা। এটা ছিল তাদের ক্রেডিট। আর মার স্তনের দুধ খাইলে মার শরীরের গঠন নষ্ট হয়, এটা মক্কার বৈশিষ্ট্য। মার রাত্রি উজাগার থাকতে হয়, মায়ের শরীরের গঠনে অনেক ক্ষতি হয়, এটা হাদিসেও আছে। আর হাদিসেও আছে, তোমার সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব তোমার বিবির নয়। যদি মায়ের স্তনের দুধ খাওয়া ফরজ হইতো, তাহলে নবীর দিয়ে আল্লাহ খাওয়াইতো। ভালো করে বোঝার চেষ্টা করো। পৃথিবীর অধিকাংশ নবী তার মায়ের স্তনের দুধ খায় নাই। জাতির পিতা ইব্রাহিম মায়ের স্তনের এক ঢোক দুধ খায় নাই। আমার নবী শুধু মায়ের মাত্র 12 দিন দুধ পান করছে। বাকি জিন্দিগি ভর 2.5 বছরের মধ্যে দুধ পান করছে হালিমা সাদিয়া। আরো জোরে করো, আরো জোরে করো। এই যুবক, মক্কায় পোতা ছিল, সন্তান হলে বাহিরের গ্রামের মানুষের এসে তারা দুধ নিয়ে যেত, দুধ খাওয়ানোর জন্য বাচ্চা নিয়ে যেত। তা হালিমা সাদিয়ার কোলে তখন একটা 2 বছরের বাচ্চাও ছিল। কষ্ট হইতেছে? হ্যাঁ? কোন মহিলা আসতেছে? মা বাপ সম্পর্কে ওয়াজ করতে দিচ্ছেন, যুবক 2 ফোঁটা পানি বরাদ্দ করে, আল্লাহর কসম করে বলছি, তো চোখে যদি এখন পানি আসে তুই জানা না। হালিমা সাদিয়ার কোলে একটা বাচ্চাও আছে। আর হালিমা এতই দুর্বল যে হালিমা সাদিয়া এতই দুর্বল, তার ওই একটা বাচ্চার দুধই তার জন্য যথেষ্ট না। স্তনটা এত হালকা, তার স্তনে দুধ নাই, ওই বাচ্চার জন্য যথেষ্ট না যতটুকু দুধ তার স্তনে আছে। তারপরে স্বামী কইতেছে, হালিমা সাদিয়ার স্বামীরা ছিল বাদাইমা ছিলেন না, কোনো কাম কাজ করতো না, কোনো কাম করতো না। এখন মোবাইল ভাইরা আমার দিকে তাকান। হালিমা সাদিয়া স্বামী বলতেছে, হলো তুমি যদি এবার একটা বাচ্চা আনো, আমি কাম কাজ করবো, বাচ্চাটা পাইলে অন্তত বছরে খাবারটা তো হইব, অন্তত বছর 2-3 হাজার টাকা পাবো, সংসারটা একটু সচ্ছল হইব, চলো মক্কায় যাই। হালিমা কয় না, যাও না, তুমি যাও না। তখন রবিউল আউয়াল মাসের 25 তারিখ ছিল। কত তারিখ? জোরে কর, জোরে কর। ও লাল সাদা মিলে না, হলুদ লাল, কথা বল, এখনই কামে লাগবো। হে ভাই, হালিমা সাদিয়া
তার বান্ধবীকে বললেন, বাইরে তোরা তো যাবি মক্কায় বাচ্চা আনতে, আমিও যাবো, চল আমিও যাই। তার বান্ধবীরা কয়ে, ফেরি তোর কোলে এক বাচ্চা, ওইটার দুধ খাওয়াইতে পারস না, ওটা সারা রাত প্যান প্যান ভ্যান ভ্যান কানে কান্দে, দুধ পায় না, খালি মা মা করে কান্দে, বা বাপ করে কান্দে, ওইটার ঘুম পড়াইতে পারস না, আবার কোন বাচ্চা না কার মার পুত আবার মারবি। হালিমাই সাদিয়াকে বোন রে কি করবো, বাদাইমার ঘরে বিয়ে বইছি, ও কোনো কামও করে না, কিছু করে না, ভালো খাওয়ান পাইলে সে স্থানে দুধ আইতো। তো বলো আদা দিছে যে হালিমা চলো বাচ্চা নিয়ে আসে, আমি এবার কাম করবো, তোমার ভালো ভালো খাওয়ান দিব, আরো বলো দেখ তোরে বাচ্চা দেয় কেডা, চল যাই, আমরা তাই পাই না, না পাই তোরে দিবনে বাচ্চা। বাজান রে হালিমায় সাদিয়া যেই গাদার উপরে আরোহণ করে আসতেছে মক্কায়, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। যে গাদার উপরে উঠিয়ে হালিমায় সাদিয়া তার স্বামী আর তার 2 বছরের বাচ্চা মক্কায় আসতেছে। ওই গাদাটা এতই দুর্বল ছিল বাজান, হালিমায় সাদিয়া নিজে উঠছে, গাদাটা হইয়া পড়ছে। হালিমায় সাদিয়ার স্বামী সামনের রশি ধরে টানে, গাদাটা হাঁটেই, আবার হালিমা নামে, আবার গাদাটারে টানে। বাজান এইভাবে এত কষ্ট হইতেছে, যাদের সাথে হালিমা সফরে আসতেছিল তারা অন্তত একদিন আগেই মক্কায় চলে গেছে, তাদের সাথে গাদা হাইতে পারে নাই, তাগো গাদার সাথে। বাজান রে হালিমা অত্যন্ত কষ্ট করে মক্কায় পৌঁছাইল, কাবা ঘরের পাশে ঘুরিয়া 7টা চক্কর দিয়া কাবার দরজার কাছে দাঁড়াইয়া বলে, মালিক রে বহুত আশা লইয়া আসছি, একটা বাচ্চা পাবনি, যদি একটা গরিবের বাচ্চাও পাই অন্তত চালানটা উঠবো, এত কষ্ট করে মক্কায় আসছি, তুমি না দিলে পাবো না। সমস্ত ওই সময় বাজান 162 জন মহিলা মক্কায় আসছিল বাচ্চা নিতে। কয়জন? 162 জন মহিলা মক্কার আশেপাশে সব বাচ্চাগুলা তারা দেখিয়া ভালো ভালো রুষ্টু পুষ্টু বাচ্চাগুলা লইয়া যাইতেছে। হালিমায় সাদিয়া যেই বাড়িতে যায় কেউ হালিমার চেহারা দেখে বাচ্চা দেয় না। হালিমারে বলতেছে, এই ছেড়ে তুই করতে দুধ খাওয়াবি, বা কি হয়েছে আমার বাচ্চা দিবে, তোর কোলে একটা বাচ্চা আছে, আবার আর একটা লইতেছে, যা বেটি যা, টাকার তো লোক খাই, যা তুই আমার বাচ্চারা দুধ খাওয়াবি করতে, আমার বাচ্চা ধরে মইরা দুধের অভাবে যা। হালিমায় সাদিয়ার স্বামী বলে, বউরে কি জন্য আসলাম, খালি হাতে ফিরে যাব। হালিমায় সাদিয়া আবার কাবা ঘরের সামনে আসছে, হঠাৎ করে কাবার মালিকের কাছে বলে, মালিক রে অন্তত সালানটা তো উঠতো, যদি একটা গরিবের বাচ্চাও পাইতাম। হঠাৎ করে কে যেন বলতেছে, হালিমা তুমি কি মোহাম্মদ নামে যুবকটারে দেখছো? যুবক হালিমায় সাদিয়াকে বলতেছে, মাত্র 25 দিন 12-14 দিনের একটা বাচ্চা আছে, তুমি কি দেখছো বাচ্চাটারে? হালিমারা যদিও বাচ্চার চেহারাটাও আমাকে, কিন্তু বাচ্চাটা এতিম, মা বাবা নাই। হালিমার স্বামী কয়, দূর এতিম উতিম নিয়ে লাভ নাই, ওর সাথে খালি জমিবালা, এতিম গণিলে টাকা টুকা পাওয়া যায় না। কিন্তু বাজান 161 জন মহিলা আমার নবীরে কোলে নেয় নাই, খালি চোখ দিয়ে দেখছে, যখন শুনছে ছেলেটার মা বাবা নাই, শুধু মা আছে, এই জন্য আমার নবীরে বাজার কেউ নেয় না। সবাই বলে টাকা পয়সা বেশি পাওয়া যাবে না, এই দেশের মানুষ তেমনি জাহেল, ওই দাদা বলো আর চাচা বলো আর হুহু বলো, ওরা আমাকে বিল পরিশোধ করবে না, অতএব ঠায় মরতে রাজি না, এই বাচ্চারে নিব না। সবাই ফিরিয়ে যায়। মা মেনা ঘরে কোনায় বসে কান্দে, আমার নবীর গালে চুমা দিয়া মা মেনা বলে, মোহাম্মদ রে কেমন কপাল নিয়ে আসলি,
কেউ তোরে নেয় না গো ও আমার গরিব ভাইরা, তোমরা মন খারাপ কইরো না। গরিবের পক্ষে আর এতিমের পক্ষে আছে আমার আল্লাহ। সন্ধ্যা হয়ে যায় বাজান, কেউ আমার নবীর কোলে নিয়ে আদর করে না। আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দেয়া কয়, মহিলারা তোমরা বিশ্বাস করো, আমার নাতিরে যারা নিব আমি অ্যাডভান্সে সব টাকা পরিশোধ করে দিব। ওরকম কয় না, নিব না, সরেন তো, আপনাদের নাতি নুতি নেব না, বাপ থাকলে নিতাম। কষ্ট হয় বাবা, এখন 2 ফোঁটা পানি ফেলো। কোন হালিমায় সাদিয়া, কোন মহিলাটা লাঠি বর দিয়ে আসতেছে, এখন 2 ফোঁটা পানি ফেলো। মা বাবার অস্ত করতে দিছো, পিতা মাতার মর্যাদা দেখো। বাজান রে, আমার নবী মার কোলের দিকে উপরের দিকে তাকাইয়া, নবীর বয়স তখন মাত্র 12 দিন, মনে হচ্ছে পোলা 12 মাসের পোলা। মারহাবা কর না, আরো জোরে কর। মার দিকে মুখ ঘুরে ঘুরে চায় আর মুচকি মুচকি হাসে। মা আমেনা বলে, বাবা হাসে লাভ কি, তোরে কেউ নেয় না, তোরে কেউ নেয় না। এর ভিতরে হুজুরের দাদা যে হালিমা সাদিয়া কয়, তোমার নাম কি? কয় হালিমা। তুমি নিবা আমার দাদু ভাইরে? তুমি আমার দাদু ভাইরে নেও, তুমি 2 বছরে যত টাকা নিবা আমি আজকেই দিয়ে দেব। নিবা? আল বেদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আর উলামা ইকরাম মুতালা করে দেখেন, চোখে পানি রাখতে পারবেন না, বাজে কোনো কিতাব মুতালা করবেন না। সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বেদায় ওয়ান নিহায়া। আব্দুল মুত্তালিব যখন যায় কয়, তুমি আমার নাতিদের নিবা? হালিমা সাদিয়া কয়, শুনছি আপনার নাতির বলে বাবা নাই। আব্দুল মুত্তালিব থাবা দিয়ে হাত ধরে, বিশ্বাস কর ওর বাবা নাই, তাতে কি হয়েছে? আমি ওর দাদা, তাতে কি হয়েছে? আমি ওর বাবা, আমি ওর বাবা। তুমি কত টাকা চাও? সব টাকা আমি দিব। তুমি কত টাকা কন্ট্যাক্ট করবা? সব দিব। হালিমার স্বামী কয়, শোন, কি চল দেখে আসি। নেই বানা নেই, দেখে আসি, চল তো। এখন একটা চিৎকার মারবি যুবক, নবী আমার জান, নবী আমার প্রাণ। বল ভাই বল, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব আমার জীবন, নবীর জন্য দিয়া দিব। সিরাত ইবনে হিশামে আসছে, মা হালিমা সাদিয়া তার বাচ্চা আব্দুল্লাহরে কোলে লইয়া স্বামীর সঙ্গে নিয়ে হালিমা সাদিয়া আমার নবীর মায়ের ঘরের সামনে দাঁড়াইছে। তখন আসরের নামাজের সময় প্রায় শেষ। মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে কর। মাগরিবের কিছু সময় আগে, 25শে রবিউল আউয়াল, সেদিনকে ছিল রোজ সোমবার। মা হালিমা সাদিয়া আমার নবীর সামনে দাঁড়াইছে। নবীর চোখে হালিমার চোখ পড়ছে। হালিমা সাদিয়া বলে, আপা দেখেন আমার বডি আগে দেখেন, আমার যদি পছন্দ হয় তাহলে আপনার পোলা দেবেন কিনা আগে আমারে চয়েস করেন, বলে আপনার পোলারে চয়েস করবো। মা আমেনা জানা আছে আমার পোলা যেই ঘরে যাবে ওই মহিলা যতই দুর্বল হোক, কারণ এই পোলা যখন আমার গর্বে আসছে, আমি যখন পায়খানা প্রস্রাব করতাম তখন পায়খানা প্রস্রাব থেকে মেষ কম্বারে ঘিরে আসতো। আমি যখন খানা খাইতে চাইতাম 1 ঢোক পানি খেলে আমার পেট ভরে যেত। আমি যখন ঘুমাইতে যাইতাম আমার নাকের ছিদ্র দিয়ে যে বাতাস বের হতো, এই বাতাসে পুরা মহল্লা ঘেরা মেরে যেত। এই সন্তান যেদিন গর্বে আসলো, আল্লাহ আমাকে ডেকে ডেকে বললো, আমেনা এমন একজন সন্তানদের তুই পেটে নিছর যে হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী।
আমেনা, এই সন্তানটা তুই কষ্ট দিবি না, পেট ভরে খাবি না, শীত হয়ে শুবি না, বুট হয়ে শুবি না। তুই বুট হয়ে শুলে পেটে চাপ লাগবে, আমার বন্ধু মোহাম্মদ কষ্ট পাবে। যার নাম স্বপ্নের ভিতরে আমার স্বামীর আর আমার আল্লাহ মোহাম্মদ আহম্মদ রাখতে বলছে, এই পোলার মা দুধ মা যতই দুর্বল হোক সবল হয়ে যাবে। এখন একটা শিক্ষার মারবি আর চোখ দিয়ে পানি ফেলবেন বাজান। মা আমেনার তাগি জানা আছে আমার পোলা কেমন বরকতের, কারণ আমার এই পোলার দুনিয়া আসার কোটি কোটি বছর আগে আল্লাহ কোরআনে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রাখছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার এই পোলা সমগ্র পৃথিবীর মা আমেনা আমেনার দিকে হালিমার দিকে তাকায় বলে, আমি তোমার চয়েস করছি, তুমি আবার মোহাম্মদকে নিবা কিনা তাই কও। হালিমা সাদিয়া কয় শুনছি, এর বলে বাবা নাই, এর বিল মিটাবে কে? আমেনা বলে দেখো আমি কিন্তু শিল্পপতির মাইয়া, আল্লাহ আকবার করবেন না, আমি কিন্তু শিল্পপতির মাইয়া, আমি শিল্পপতির বউ, আমি শিল্পপতির পুত্রবধূ। কি মনে করলা তুমি? আমার বাবা মদিনার একমাত্র 1 নম্বর 1 পিস ধনী, আমার বাবা মদিনার ভিতরে হিসাবের মধ্যে সবচেয়ে বড় ধনী, আমার শ্বশুর মক্কার ধনী, আমার স্বামী যে সম্পদ রেখে গেছে, আমার স্বামীর মতো সম্পদ এই মক্কায় লোকের করেই আছে। আর তুমি আশ্চর্য হয়ে যাবে না, আমার এই মোহাম্মদ জন্মের পরে তার দাদা তার নামে 200 উট দলিল করে দিয়েছে। আরো জোরে কর না, কষ্ট হইতেছে, সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। বলতাছে হালিমা আমার সন্তানের নামে 200 উট এখনো দলিল করা, ওটা বাদ দে। হালিমা আমার স্বামী ইন্তেকাল যেদিন করবে আমার এই ঘরের থেকে বিদায় নেবে বলছিল আমেনারে, যখন মক্কায় আমার ছেলেরা কেউ দুধ পান করাইতে কোনো মহিলা নিতে আসবে, তখন বলবে এই পোলার বাপ নাই, নিব না, তখন আমার হাতের এই স্মৃতিটা ওই মহিলার দিবি। আমেনা বলতেছে দেখো এই মুক্তার মালাটা আমার স্বামী আমার কাছে রেখে গেছে, এই মুক্তার মালাটার দাম কয়েক হাজার টাকা, এই জামানার কয়েকশো কোটি টাকা। হালিমা এই মুক্তার দানাটা আমার স্বামী দিয়ে গেছে, এটা আমি খুব যত্ন করে রাখছি। আমার স্বামী বলছে যদি কোনো মহিলা আমার মোহাম্মদকে দুধ খাওয়াইতে নাই, তার বাবার পক্ষ থেকে এই মুক্তার মালাটা দিবি। হালিমা অন্য বাচ্চাদের বাবারা কি দিবে জানি না, আমার সন্তানের তুমি 2.5 বছর দুধ খাওয়াইবা, 2.5 বছর কেন, তুমি 10 বছরে যদি আমার মোহাম্মদকে কেয়ারফুল ভাবে দুধ খাওয়াও, এই মুক্তার মালার সমতুল্য টাকা হবে না। বলো আমার মোহাম্মদকে তুমি নিবা কিনা? হালিমা সাদিয়ার স্বামী কয়ে হালিমা রে, জি বলেন, তুই আগে একটু কোলে লত দেখতে তোর দুধ খায় নাকি, নিবি তো পরে, দুধ না খেলে নিয়ে লাভটা কি? যদি তোর বুকের স্থানে দুধ না খায়, হ্যাঁ মুসলমানের পোলা কোন নবীরে গালি দেশ, আর কোন নবী বলছে মা বাবার খেদমত করলে জান্নাতে যাবে। যুবক ভাইরে, তোদের যাদের মা আছে আজকে অবস্থা ভালো করে বুঝাল। হালিমা সাদিয়ার স্বামী বলে হালিমা একটু কোলে নিয়ে দেখ তোর স্তনের দুধ পছন্দ করে কিনা। এখন একটা চিৎকার মারবেন বাজান, কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? এখনই আপনার গুনাহ মাফ হয়ে যাইব। রহমাতের নবী আমার যখন মার দিকে তাকাইতেছে, আমেনা একটু দাঁড়াইলেন, দাঁড়াইয়া হালিমার কোলে তুলে দিলেন।
আমি আর ওয়াজি করবো না, আল্লাহুম্মা আমিন। মনোযোগ করেন, দূর আর 1 মিনিট ওয়াজ করবো না, 11টা বাজে। আল্লাহুম্মা আমিন। হাত তুলো, ভাই হাত তুলো তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। না না, ওটা ধর ধর, ওটা যুবক ধর, গেল গাড়ি। যাক, আমি আর আওয়াজ করব না, একটা আওয়াজ দিতে হবে একসাথে। হালিমায় সাদিয়ার কোলে যখন আমেনা উঠা এইভাবে তুলে দিছে, হালিমায় সাদিয়া কুলে দেওয়ার সাথে সাথে হালিমা হাত পাইতে নিচ্ছে। হাত পাইতে নেওয়ার সাথে সাথে হালিমার পিঠের মধ্যে রক্তের ভিতরে কল 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 আওয়াজ হইতেছে, পেটের মধ্যে শিরশির আওয়াজ হইতেছে, মাথার ভিতরে প্রত্যেকটা রগের ভিতরে শিরশির করে আওয়াজ হইতেছে। হালিমায় সাদিয়া পাগল হয়ে গেলেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে হালিমায় সাদিয়ার স্তনের দুধ এত পরিমাণে এসে গেছে, হালিমায় সাদিয়া পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এটা হলো আমার রহমতের নবী। হালিমায় সাদিয়া বলেন, আমি মুহাম্মাদের কেবল কোলে নিয়েছি। কোলে নেওয়ার সাথে কে যেন আমার মাথার উপর দিয়ে ডাক দে, হালিমা এই রত্নরে ছাড়িস না, এই রত্নের মালিক তোরে বলবে না, তুই বললো তোরে বলবে না। হালিমায়ে সাদিয়া আমার নবীরে নিয়ে বসে পড়লেন। হালিমায়ে সাদিয়া চাদরের মধ্যে করে আমার নবীরে বাজান বাম পাশের স্তনটা গালে দিতে চাই, নবী আমার নেয় না। হালিমা মনে মনে ভাবছে আমার কপাল পুড়ে গেছে, মোহাম্মদ মনে আমার দুধ লাইক করে না। 3 বার বাম পাশের স্তনটা গালে দেয়, একবার আমার নবী নেয় না, জিহ্বা দিয়া ধাক্কা দিয়ে বাইর করে দেয়। হালিমায়ে সাদিয়া কয়, স্বামীরে আশা করে নিলাম, কিন্তু মোহাম্মদ তো স্তন গালে দেয় না। হালিমার স্বামী বলে, হালিমা ডান পাশেরটা দিয়ে দেখো তো নেয় কিনা। ডান পাশের স্তনটা যখন হালিমায়ে সাদিয়া গালের মধ্যে প্রবেশ করিয়েছে, নবী আমার চক চক করে দুধ খাইতেছে। আল্লাহু আকবার। মা আমেনা দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর কয়, হালিমা রে, আমার মুহাম্মদ কোনদিন বাম দিকে চলবে না, এই জন্য বাম পাশের স্তন খাবে না। তোমার এই বাচ্চার জন্য বাম পাশেরটা রাইখা দিছে। আমার মুহাম্মদ দেখবা শুধু ডান পাশের দুধই খাইবে, তুমি যতবারই বাম পাশেরটা দিবা কোনদিন গালে নিবে না। আপাই তো আপনার কাছে কেমনে আসলো? হালিমারে তুমি সবই বুঝতে পারবা। এখন তোমার কাছে শুধু একটা তথ্য দিয়ে দেই, আমার এই মুহাম্মদ সাধারণ মানুষ না। হালিমারে তোমার কাছে কেমন মনে হয়? হালিমায়ে সাদিয়া বলে, আপা কি আর বলবো, আমি হালিমা দুধের অভাবে বাচ্চা বাঁচাইতে পারি না, কিন্তু 2 মিনিটের ভিতরে এত পরিমাণ দুধ আমার স্থানে এসে গেছে। আপা আমি আপনার পায়ে ধরি, টাকা পয়সা কিছু চাই না, কোনো টাকা চাই না আপা, আমি কোনো টাকা চাই না আপা, আমি কোনো টাকা চাই না। এই স্বর্ণের পুতুল আমারে দেন, স্বর্ণের পুতুল আমারে দেন, এই স্বর্ণের পুতুল আমারে দেন। মা আমেনা মাথা ঝুলাইয়া কয়, হালিমা তোর কপালি তলে আছে, আয় ঘরে আয়, মারহাবা কর। আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো? জোরে কর, এই যুবক জোরে কর, আরো জোরে কর। যদি কেউ গালি দেয় ওরে জ্যামটা পুঁতে ফেলবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার এই নবীকে যে অপমান করবে, নবীর মেয়েকে যে অপমান করছে, গন্ডার দেওয়ানবাজি, ওর বিরুদ্ধে যদি উলামা একরাম ডাক দেয়, আলেমরা এখন বজ্র মুষ্টি ধারণ করে আওয়াজ দিবা। এই গন্ডারের বিরুদ্ধে যদি কখন আলেম উলামা ডাক দেয়, ওরে জুতা দিয়ে ঝাড়ু লয়ে যাইতে কে কে রাজি আছে? কেমন কাজ
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যুবককে কবুল করো। আল্লাহ আকবার জোরে বলো। দেওয়ানবাগির 2 গালে জুতা মারবো তালে তালে। রেডি রেডি রেডি। নারে তাকবীর। দেওয়ানবাগির 2 গালে, দেওয়ানবাগির 2 গালে লাথি মারবো এক তালে তালে। আর জুতাতে মারবো দামিটা না, রিক্সা চালক পলস প্যাডেল মারতে মারতে যেটা বইলে জায়গা। কথা ঠিক না বেঠিক? জোরে কর। কষ্ট হয়? এখনই বিদায় নেব। বাইরে আমার দিকে তাকাও। হালিমা সাদিয়া নবীর বুকের মধ্যে নিয়ে ঘরে ঢুকছে। আমিনা কয় বিদেশ বাবার কোলে দাও। কয় না, আপনার কোলে আমি দিব না। হালিমা সাদিয়া কয় আমি এই জাদুরে ছাড়বো না। মারহাবা কন। যদি আমার কোলে তা নিয়ে আপনি আর না দেন, আমার চেহারা সুন্দর না, আমি শ্যামলা, আপনি আমি সাইজে তেমন একটা ভালো না, আমার দেখতে বেশি সুন্দর না বাবাজান, এখন এমন জোরে একটা শিক্ষা দিবেন আপনার জীবনে এত জোরে শিক্ষা দেন নাই। সবচেয়ে আদরের কথা এইটা, হালিমা সাদিয়া যখন আমার নবীরে কোলে নিছে, আমেনা তারা ঘরে ডাক দিছে, ঘরের মধ্যে নিয়ে মোহাম্মদের বাবার মুক্তার মালাটা হাতে দিয়ে কয় এইটা মোহাম্মদের বাবা আব্দুল্লাহর দেয়া। হালিমা এই মালাটার খুব যত্ন করো, তোমার যেথায় মনে হচ্ছে বেইচা তুমি বড় করিও। হালিমা সাদিয়া মুক্তার মালাটা চুমা দিছে, চুমা দিয়ে আমার নবীর গালে একটা চুমা দিছে। চুমা দিতে দেরি আছে, হালিমা সাদিয়ার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। স্পষ্ট সূরা বনী ইসরাইলের তাফসীর। সঙ্গে সঙ্গে হালিমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। কারণ আমার নবী হাত দিয়ে পাথর দলে শোনা হয় দেখে। জানো বুখারীর হাদিস, সালমান ফার্সিকে আজাদ করতে যাইয়া স্বর্ণ ছিল 4 তোলা, 4.5 তোলা, স্বর্ণ লাগবে 7.5 তোলা। আমার নবী হাত দিয়ে খালি চাপ দিছে, মুখের একটু লালা লাগাইতেছে, 7.5 তোলা স্বর্ণ হয়ে গেছে। এটা হলো আমার নবী। মারহাবা করেন না? তাহলে নবীর কবিতাটা খুব মহব্বতে পড়বেন। রাজি আছেন? নবী আমার জান, নবী আমার জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি যার সিনাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। আল্লাহু আকবার জোরে বলেন। এ যুবক ভাইরা রে, হালিমা সাদিয়া নবীর না দাদার বাড়ির থেকে বের করিও, কোলের মধ্যে নিয়ে যখন সাদ গোত্রের দিকে তায়েফের দিকে রওনা দেয়, যখন হালিমা সাদিয়া সাদ গোত্রের দিকে তায়েফে রওনা দেয়, মাত্র 10 কিলোমিটার যাইবার পরে হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা রে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর হাঁটা যাবে না। হালিমা গতকালকে রওনা দিতে চাইছিলাম, রাতের কারণে দেই নাই, আজকে আসছি হালিমা, কিন্তু চাইয়ে দেখ যেই ইসের উপরে আমরা উঠে আসছিলাম, যেই গাদার উপরে উঠে আসছিলাম, ওই গাদায় একদিন পিছনে পড়েছিলাম, আর গতকালকে যারা রওনা দিয়া আসছে তাদেরকে আমরা পিছনে ফেলাই দিছি। তার বান্ধবীরা বলতেছে, হালিমা রে তুমি কি ওই গাদা কি আনছো না কিনে আনছো? কয় কোনটা? তুমি কি মনে রাখো নাই গত কয়েকদিন আগে আমাদের সাথে যে গাদায় চড়ে আসছিলা ওই গাদা কিনা? হালিমা সাদিয়া কয় গাদা ঠিক আছে, শক্তি একটু পরিবর্তন হইছে। আরো জোরে কর, আরো জোরে কর। সবাই বলে হালিমার এই গাদার এত শক্তি কোথার থেকে আসলো? হালিমা সাদিয়া কোনো কথা বলে না। গাদা এত দ্রুত দৌড়াইতেছে বাবা, একদিনের রাস্তা যারা গেছিল হাগো পিছনে ফেলে দিচ্ছে। আরো জোরে কর। মাত্র কয়েক ঘন্টার ভিতরে পিছনে ফেলে দিচ্ছে।
হালিমা সাদিয়া আমার নবীর নিয়ে বাজান মনে মনে ভাবলেন একটু দুধ খাওয়ায় নেই। আমার নবীর জিন্দিগিতে কোনোদিন বাজান দুধের জন্য একদিনও কান্দে নাই। আমার নবী খাবারের জন্য কোনোদিন বিরক্ত করে নাই। মা হালিমা সাদিয়া বলেন, রহমাতের নবী আমার কোনোদিন আমার একটু কষ্ট দেয় নাই। বাজান এখন 2 ফোঁটা পানি ফেলবেন। হালিমা সাদিয়া বলেন, আমি মোহাম্মদকে নিয়ে একটা তাবু করলাম, তাবুর মধ্যে বসলাম। আমার ছেলে, কোলের ছেলে আব্দুল্লাহ, ওরে আগে বাম পাশের দুধ খাওয়াইলাম, আমি ডান পাশের স্তন খাওয়াইব। ইন দি মিন টাইমে দেখি আমার জাদু মোহাম্মদ আমার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। এখন কান্দা। হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা রে, তুই তো একদিন এক রাত কোলে নিত, আমার একটু কোলে দে। আমার কোলে একটু দে। হালিমা বলে, তোমার কোলে কত সময় রাখবা? বেশি সময় রাখবো না। হালিমা বলে, যতটুকু তোমার কোলে দিব এতটুকু আমার কোলটা শূন্য থাকবো। কোন মহিলা লাঠি ভর দিয়ে আসতেছে গো? স্বামীর কোলেও দিতে চায় না, কোলটা এত সময় খালি থাকবো। এই জন্যই তো আমার নবী বলছে, সন্তানের কাছে মায়ের হলো 3 বার, বাবার হলো 1 বার। আরে মা জনম দুঃখিনী মা, মার মতো দরদি কোথাও পাবি না। বাইরে যে শীতের মৌসুম যায়, অনেকের যাদের মা নাই রে, আহার জীবন মা মা কইয়া কাঁদলে আর মা পাওয়া যাবে না। যাদের মা আজকে দুনিয়ায় নাই, তাদের মতো হতভাগা কেউ নাই। এ যুবক ভাইরে, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীর কত দেশে গেলাম, কোনদিন মার মতো একটা চেহারা পাইলাম না। এই তো মক্কা মদিনা সফর করে আসছি, আজকে বাজার 78 দিন হইল। পৃথিবীর কত দেশের মহিলা হজে যাইয়া দেখলাম, আমার মার মতো কেউ পাইলাম না। আমি তোদের কাছে 2টা হাত জোর করে বলে যাই, আমার জীবনে এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ আমার বাবাজিদের, যুবকদের চোখ দিয়ে আল্লাহ পানি ফেলাই নাই। কেন কান্দ জানো নি? আমার মা রে মা, আমার বই লেগেছিলি তুই যদি আলেম হস গো বাজান, জীবনে কত মা তোর জন্য দোয়া করবে রে। ও আমার মায়েরা, যারা আমার ওয়াজ শুনছেন মা, আপনারা তো হালিমা সাদিয়ার মতো মা। তোমার সন্তান আমার মতো আলেম হইব। আজ থেকে ওয়াজের প্যান্ডেলে বসে দোয়া কইরা যাও। আমার মা দুঃখিনী, বেশি দিন হায়াত পায় নাই। আমার মা মাত্র 27 বছর বয়সে মারা গেছে। আমার মা আমার মাদ্রাসায় দিয়েই মারা গেছে। বংখরিয়ার বাইরে রে,
আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, দেখো তোমার নবীর মা হালিমা সাদিয়া কি করে। নবীর স্বামীর কোলে দিয়া, নবীর দাউদ বাবার কোলে আমার নবী বসাও, হালিমা সাদিয়া চিৎকার মাইরা কয়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হালিমার স্বামী বলে, ও হালিমা, তোমার তো কত বড় সাহস, তুমি একবারও কি চিন্তা করলা না? তোমার কোলে যখন মুহাম্মদ ছিল কত হাসছে, আমার কোলে আইসা মুহাম্মদ কান্দাছে। হালিমা সাদিয়া বলে, কেন কান্দে? হালিমা সাদিয়া, এখন কানবা চাচা, এখন কানবা। হালিমা সাদিয়ার স্বামী বিশ্লেষণ করে বলল, হালিমা রে, মুহাম্মাদের মা আছে, মুহাম্মাদের মা আছে, মা আছে বিদায় মার আদর পাইছে। মুহাম্মদ আমার কোলে আইসা কেন কান্দে জানোনি? মুহাম্মাদের বাবা নাই। মুহাম্মাদের মনে হয় বাবার কথা মনে পড়ে গেছে। কারণ কি জানেননি? আমার নবী মার গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আমার দুনিয়া সব কিছু বুঝতো, বাবা মার গর্ভ থেকে বুঝতো। আমার নবীর মতো মানুষ দুনিয়ায় বানাই নাই রে যুবক। আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, যাদের মা বাবা আছে জীবনে কষ্ট দিস না। নবী হালিমা সাদিয়া স্বামীর কোলে উঠিয়া বাবার ভিতরে মাথাটা ঢুকাইয়া দিয়া কি যেন বলতেছে বাজান। হালিমা সাদিয়ার স্বামী আমার নবীর মুখে চুমা দিয়া কয়, মুহাম্মদ রে, জীবন চলে যাবে, তোমারে আমি কোনদিন বাবার আদর থেকে বঞ্চিত করব না। আল্লাহু আকবার জোরে বলো। আমার দিকে তাকান, যে হালিমা সাদিয়ার স্বামী আমার নবীরে বাবার আদর দিয়ে বড় করছে, আমার দিকে তাকান। এই হালিমা সাদিয়ার স্বামী যেদিন মারা যায়, হালিমার আগে কিন্তু স্বামী মারা যায়। আল্লাহু আকবার জোরে কও, জোরে কও। তখন আমার নবী কিন্তু বাজান কেবল নবী হয়েছে। মারহাবা কবেন না? আরো জোরে কর না। আমার নবী সবে মাত্র নবী হয়েছে। হালিমা সাদিয়ার খালি ওয়াজ করে, হালিমা সাদিয়ার স্বামীর ওয়াজ করবা না উলামায়ে কেরাম? শোনো, হালিমা সাদিয়ার স্বামীর ওয়াজ। হালিমা সাদিয়ার থেকে বেশি ভালোবাসা দিচ্ছে তার স্বামী। কেন দিছে জানো? সারাটা রাত আমার নবীর মাথার কাছে পুরুষটা বয়ে থাকতো, মুখের থেকে আস্তে করে চাদরটা জড়াই দিত, সারা রাত নবীর কপালে চুমা দিত। কেন দিতে জানো? হালিমারে, মুহাম্মাদের মা বাইচে আছে, মার আদর পাইব, কিন্তু বাবা নাই। মুহাম্মদ যেন বলতে না পারে আমার বাবা নাই, এই জন্য আমার দুধ বাবা আমার আদর করে নাই। হালিমারে, ও হালিমা, আমার যেই গাবিতে জীবনে দুধ হইতো না, মুহাম্মদ আমার বাড়ি যেদিন পাড়াতে সেদিন গাবি দুধে ভরপুর হয়ে গেছে। যেই ছাগলের দুধ হইতো না, ওই ছাগলের দুধ আইতে গেছে। ও হালিমা, আমার 3টা খেজুর গাছ ছিল, কোনোদিন খেজুর হয় নাই। মুহাম্মদ পাড়াতে সাথে সাথে খেজুর ধরা শুরু করতে। ও হালিমা, খেজুর গাছের এত খেজুর পাতা, এই খেজুর গাছের খেজুর যেই খায় তার রোগ ভালো হয়ে যায়। হালিমা, এটা তোমার স্বামীর বরকত নাই, মুহাম্মাদের বরকত। হালিমা, ক্ষুধার যন্ত্রণায় আমরা মাসকে মাস কষ্ট করতাম। আজকে আমার বাড়িতে সকালবেলা দুধ নেওয়ার লাগে দুধালিরা পাগল হয়ে যায়। এই তায়েফে কারো বাড়ির দুধ নাই বকরিতে, আর আমার বাড়ির দুধ অভাব নাই। আমার বকরির দুধ ডেলি 5 বার দহন করার লাগে, এত পরিমাণ দুধ আমার বাড়িতে। এই টাকা পয়সা একমাত্র মুহাম্মাদের কারণে। আমি ওরে বাবার আদর দিয়ে পালবো, এখন কানবা। আমার নবী যখন 5 বছর বয়স, জোরে কন মারহাবা। কয় বছর? জোরে কন।
তখন আমার নবীর মার কাছে দিয়ে যাবে হালিমা সাদিয়ার বাবা, হালিমা সাদিয়ার স্বামী। ও বাজান, হালিমা সাদিয়ার সন্তানের বয়স তখন 7 বছর, নবীর বয়স 5 বছর। হুজুরের দুধ ভাই আব্দুল্লাহ এখন কান্দা। নবী আমার যখন তায়েব ছাইরা মার কাছে আসবে, আব্দুল্লাহর গলায় হাত দিয়ে কয়, বাইরে যাই যাই, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। মাঝে মাঝে আমাকে মক্কায় বেড়াইতে যাইও, তুমি আমার আপন ভাই, কারণ আমার ভাই দুনিয়ায় আপন কেউ নাই, তুমি আমার ভাই। আব্দুল্লাহ রে, এই 5টা বছর পর্যন্ত তোমার বাবার ভাগ নিয়েছিলাম, তুমিও যারে বাপ বলতাম, আমিও তারে আব্বা বলতাম, আজ থেকে আর আমি আব্বা কারে বলবো। আব্দুল্লাহ এখন কি বলে শুনো, এ আমার বংখুরিয়ার বাইরা, তোমরা আওয়ামী লীগ একজন করো, বিএনপি একজন করো, নিজের আপন বাইরে মার্ডার করতে চিন্তা ভাবনা করো। এ চাচু ভাই মামাতো বাইরে জেল খাটাও দলের কারণে। আর দেখো দুধ ভাই হইয়া কি বলে তাই দেখো। দুধ ভাই আব্দুল্লাহ বলে, এ ভাইজান কুরাইশ ভাই, তুমি চিন্তা করিও না, আমার মা বাবা কিনে আমি মক্কায় থাকবো, তোমাকে বাড়ির চাকরই আমি থাকবো। তুমি আমার মা বাবাকে পরাণ বলে মা বাবা বলে ডাকবা। নবী আমার বিদায় নিয়ে বাজান মক্কায় আসতেছে, জোরে কর মারহাবা। হুজুরের এই দুধ বাবা আব্দুল্লাহর বাবা বলতেছে, মুহাম্মদ রে, আমি আর তায়েফে ফিরে যাব না, আমি অন্তত দিনের মধ্যে একবার তোমারে দেখবো, বুকের মধ্যে নিয়ে বাবার আদর দিব। যখন আমার নবী নবুয়ত প্রাপ্তি হলেন, তখন হালিমা সাদিয়ার স্বামী এই যে আল্লাহর বান্দা উবাইদুল্লাহ মারা যায় গো বাবা। যখন এই উবাইদুল্লাহ মারা যায়, আমার নবী কবরের মধ্যে নামিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার বাবা আব্দুল্লাহরে দেখি নাই, দুধ বাবারে দেখছি, আমার এই দুধ বাবা আমার হাতে মুসলমান হইছে, তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার কোন। ওই নবী বলেছে, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবা তাদের হাসর ভালো হইব। যুবক এখন কাঁদবি, নবী আমার মসজিদ নববীর সামনে বসা, মনে আছে? হ্যাঁ, এই যে সেই মহিলা লাঠিতে বর দিয়া আমার নবীরে দেখার জন্য আসতেছে। নবী আমার দেখে, কি রে, এই রোদ্রের ভিতরে একটা মহিলা আইতেছে, আবু বকর, জি হুজুর, ওসমান, জি হুজুর, দেখো তো ওই যে আমার মা না, জি হুজুর, সরো 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 সরো। নবী আমার সাহাবীদেরকে বসা করায় রাখিয়ে নবী ডাইরেক্ট চলে গেলেন হালিমার কাছে। আমার নবী হালিমায় চা দিয়া যায়, এইভাবে কোলে করিয়া সাহাবীদের মাঝে বসাইলেন। আরো জোরে খাও, আরো জোরে খাও। তখন হালিমায় সাদিয়ার বয়স 100-র উপরে। বসতে দিবে কই গো বাবা, খেজুরের পাটিটা টনক, এই জন্য আমার নবীর ঘাড়ের চাদরটা নামাইয়া হালিমার জন্য নরম করে দিলেন। নতুন সাহাবীরা যারা কালেমা পড়ছে, যারা হালিমারে চিনে না, এরা ওমরকে জিজ্ঞেস করে, ভাই ওমর, এই মহিলার কত বড় ক্ষমতা, নবীর চাদর হয়ে গেল তার বিছানা, বলো তো এই মহিলা কেটা? হযরত ওমর কান্দে কয়, তোরা জানোস না রে ভাই, এই মহিলা তার নিজের রক্তগুলা দুধে পরিণত করাইয়া তোর নবীরে খাওয়াইছে গো। যুবক ভাই, আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, ওই নবী বলেছে, যারা মা বাবার খেদমত করবে, আমি যেরকম ভাবে আমার মা হালিমারে ভালোবাসি, তোমরাও যদি এইভাবে মা বাবাকে খেদমত করতে পারো, আল্লাহর জান্নাতে তোমরা চলে যাইবা। এ ভাই রে, আমি
তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আরো জোরে কাও, রাজি আছো না নাই? আল্লাহ কবুল করো, জোরে কাও আমিন। এই 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 চাদর আলাই, এই বেড়াই মহালাই উঠলি গাই। আল্লাহু আকবার, জোরে কাও। চলো যে হাইতে গেল বাজান, আমি এক্ষুনি আপনাদের কাছে মুনাজাত করবো। মুনাজাতের আগে শুধু আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ করবো। ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। জমিনের মালিকরা, রাত এখন 12:15 বাজে। আয় আল্লাহ, 3.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। তোমার পাগলগুলি যারা বসে রইল, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, কত যুবক ভাই দোয়া চাইছে। আতিকুল্লাহ বাবুল ভাই যাইবার সময় আমাকে হাদিয়া দিয়া বলে গেছে, হুজুর আমার হয়ে গেছে। ফরাদ ভাই দোয়া চাইল, একটা যুবক আমার কাছে দোয়া চাইছে, মেহেরবানি করে দিন জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা মা নাই বাবা নাই, এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের প্রধান অতিথি, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সভাপতি, আমার বাইরা যারা আছে এদের সবাইকে মাফ করে দাও। এই মাহফিলটা করতে যে যাদের মাথার গাম পায়ে পড়ছে এদেরকে মাফ করে দাও। এদের ব্যবসার ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদেরকে মাফ করে দিও, এদেরকে মাফ করে দিও। আমি যেই বাসায় খাবার খাইছি, রেস্ট পেয়েছি, ওই বাসায় বরকত দান করো, ওই বাসার মহিলাদেরকে কবুল করো। আল্লাহ, আমার যুবক ভাইরা আমার কাছে দোয়া আছে, যে খাস করে আহমদ আলী ভাই, ডাক্তার রুহুল সাহেব, তার ছেলে মেয়েকে কবুল করে দাও। আল্লাহ, খাস করে আমার সাথে মিসবা আসছে, আল্লাহ যার ওসিলা আমি এই দাওয়াতে আসতে পারছি। আল্লাহ, এইতে যতবারের দোকানের সামনে আসি, প্রতিবারই আমার আর খাবার দিয়ে হাদিয়া দিয়ে দোয়া চাই। আল্লাহ, আর একটা সন্তান তুমি দান করো, আর একটা সন্তান দান করো, আর একটা সন্তান দান করো, আর মনের আশা পুরে করো, আর মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও, এই মসজিদটাকে তুমি কবুল করে দাও, এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আমার মা বোনেরা চাতক পাখির মতো তাকায় আছে, মা গো মা, তোমরা যারা আমার বইটা পড়বা, আমার মায়ের জন্য একটু দোয়া করবা। ও মা, এই বইটা আমার মায়ের জন্য লিখছি, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও গো আল্লাহ। এদের জানে মানে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। এই মসজিদে যারা মাহফিল করতে যে কষ্ট হয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের মহাপরিচালক ভাই, আল্লাহ তোমার বান্দার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, বাম পাশে বসে আছে মাহফিলের সভাপতি, কবুল করে নাও, তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাই কবুল করে নাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা না ইলাহা ইল্লাল্লাহ। আসেন যারা মুসাফা করবেন আসেন, আর যারা বই নিবেন আমার মা বোনদেরকে বলবো